নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব মহারাশির তৃতীয় রাশি মিথুন রাশিকে নিয়ে। মিথুন রাশির ব্যক্তিদের জীবনের নানান খুঁটিনাটি, নানান গোপন দিকগুলো এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করবো। তার সাথে সাথে মিথুন রাশির জীবনে কী ধরনের গাইডলাইন্স, কী ধরনের রেমেডি প্রয়োজন হয়ে থাকে, তাদের জীবনে যে কোনো বাধা অতিক্রম করতে গেলে তারা কী ধরনের প্রতিকার করতে পারে বা কোন দিক, কোন লাইনের জীবনে সাকসেস হয়ে থাকে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাদের পারিবারিক, সামাজিক এবং প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি আজকে আলোচনা করব। আজকে আমরা মিথুন রাশির জীবনের নানান গোপন কৌশল, গোপন দিকগুলো জানবার চেষ্টা করব। তবে আমরা বেশি কথা বাড়াবো না, আমরা ধীরে ধীরে মূল অনুষ্ঠানে প্রবেশ করব। আমরা আলোচনা করব মিথুন রাশিকে নিয়ে। মিথুন রাশি হচ্ছে মহারাশি চক্রের তৃতীয় রাশি এবং মিথুন রাশির অধিপতি গ্রহটি হচ্ছে বুধ, বালক গ্রহ। এবং মিথুন রাশি একটি বায়ু তত্ত্বের রাশি এবং মিথুন রাশি একটি দাত্তক রাশি। মিথুন রাশির যখন আমরা সিম্বলটা দেখছি, দেখবেন দুটি মানুষ দাঁড়িয়ে আছে পাশাপাশি, এটি হচ্ছে মিথুন রাশির প্রতীক চিহ্ন। এবং মিথুন রাশি যেহেতু বুধ প্রভাবিত রাশি, বুধ একটি বালক গ্রহ এবং বুধ রাজকুমারকে, এবং বুধ আমাদের জীবনে অঙ্কশাস্ত্রের কারক গ্রহ, এবং বুধ আমাদের বুদ্ধি, মেধা এবং বাকচতুরতা এবং আমাদের জীবনে যে ব্যবসা এবং জীবনে সাকসেস পেতে গেলে বুধের প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি হয়ে থাকে। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে বুধের গুণ দেখতে পাওয়া যায়। অর্থাৎ মিথুন রাশির যখন একজন জাতক বা একজন জাতিকাকে আপনি দেখছেন, তখন দেখবেন তাদের মধ্যে সর্বপ্রথম বুদ্ধি এবং মেধা খুব বেশি পরিমাণে দেখতে পাবেন। তারা প্রচণ্ড বুদ্ধিমান হয়ে থাকে। তারা জীবনে যে কোনো কাজ, যে কোনো বিষয়কে তারা বুদ্ধির দ্বারা করে থাকে এবং তারা ম্যানুয়াল পরিশ্রমের থেকে বুদ্ধির দ্বারা জীবনে পরিশ্রম করে সাকসেস পেতে পারে। কেননা তারা হার্ডওয়ার্কের থেকে যে কোনো কাজ তারা পরিশ্রম যখন করছে, অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে তারা ম্যানুয়াল পরিশ্রমটাকেও বুদ্ধির দ্বারা ইজি করে নিতে পারে। তারা অত্যন্ত টেকনিক্যাল মাইন্ডের হয়ে থাকে এবং যে কোনো টেকনিক্যাল দিকে তাদের ভালো ব্রেন দেখা যায়। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যে কোনো কাজ বা যে কোনো বিষয়কে একবার দেখলে খুব তাড়াতাড়ি সেই বিষয়টা বুঝে নিতে পারে এবং সেই কাজটাকে সে নিজে করতে পারে। এবং যে কোনো কাজ এক চোখে দেখে করার একটি রাশি যদি বলতে চান, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি যেহেতু বায়ুতত্ত্বের রাশি, বায়ুতত্ত্ব ইন্ডিকেট করে ইন্টেলিজেন্টকে। মিথুন রাশি জাতক জাতিকা অত্যন্ত ইন্টেলিজেন্ট হয়ে থাকে। তা মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অত্যন্ত উচ্চ পদস্থ অফিসার এবং বড় বড় ব্যবসায়িক মিথুন রাশির জাতক জাতিকারা হয়ে থাকে। কেননা তাদের মধ্যে বায়ুতত্ত্বের গুণ, যেটি তাদের প্রচণ্ড জীবনে সাকসেস দিয়ে থাকে। কেননা বায়ুতত্ত্ব মানুষকে পরিবর্তনশীল করে থাকে। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে ধীরে 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 তাদের লাইফে প্রচুর পরিবর্তন হয়। তারা তাদের 20 বছর বা 18 বছর বয়সে তারা যেই পরিস্থিতিতে বা যেই পর্যায়ে নিজের জীবনে কর্মজীবন বা এডুকেশন লাইফ যেই চিন্তাভাবনা নিয়ে থাকে, তারা কিন্তু সময়ের সাথে সাথে এবং যুগের সাথে সাথে নিজের কর্ম, নিজের কেরিয়ারকে পরিবর্তন করতে করতে জীবনের একটি এজে গিয়ে চরম সফলতা দেখতে পাওয়া যায়। মিথুন রাশি জাতক জাতিকাদের বায়ুতত্ত্বের গুণ থাকার জন্য তাদের মধ্যে ফিল্টার বিষয়টা অত্যন্ত বেশি পরিমাণে দেখা যায়। তারা যে কোনো বিষয়কে বোঝার চেষ্টা করে এবং সেখান থেকে শিক্ষা নিয়ে নতুন করে আবার শুরু করবার, অর্থাৎ যে কোনো কাজকে নতুন করে শুরু করবার মানসিকতা থাকে। মিথুন রাশির জাতক জাতিকারা সব থেকে বেশি তাদের মধ্যে যেটা দেখা যায়, তারা অত্যন্ত ক্ষমাশীল হয়ে থাকে এবং পরিবর্তনশীল যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ যে কোনো কাজ বা যে কোনো লস বা যে কোনো ক্ষতি তাদের জীবনে যখনই আসে, তারা সেটাকে খুব বেশি দিন মনে রাখে না, বা যে কোনো কষ্ট বা যে কোনো দুঃখকে তারা বেশি দিন মনে রাখতে পারে না। তাদের মধ্যে সেই কষ্ট থেকে বেরিয়ে এসে কেরিয়ারকে বা সেই খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে এসে আবার নতুন করে জীবনটাকে তৈরি করবার একটি মানসিকতা মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে অত্যন্ত পরিমাণে দেখা যায়। এবং মিথুন রাশির জাতক জাতিকারা যেহেতু দাত্তক স্বভাবের রাশি, এখানে দাত্তক মানে দ্বৈত চরিত্রকে ইন্ডিকেট করছে। অর্থাৎ মিথুন রাশির চরিত্রের মধ্যে একটা দ্বৈত স্বভাব দেখা যায়। তারা কিন্তু দু রকম চিন্তা ভাবনা করে থাকে। অর্থাৎ যে কোনো কর্ম বা যে কোনো কাজ বা যে কোনো কিছুর ক্ষেত্রে
তারা দু রকম চিন্তা ভাবনা করে থাকে, অর্থাৎ একটি পজিটিভ একটি নেগেটিভ, অর্থাৎ এই কাজটা এভাবে করলে ভালো হবে, এভাবে করলে খারাপ হবে, এটা এভাবে করলে বেটার হবে না ওভাবে করলে বেটার হবে, এরকম একটি মানসিকতা তাদের থাকে। এবং তারা ডিসিশন সিলিমিস্টিক হয়ে যায় এই কারণে, কেননা তারা যে কোনো জীবনে কাজ করবার ক্ষেত্রে একবার নয় 5বার চিন্তা ভাবনা করে, কেন তারা জলদি ডিসিশন নিতে পারে না, কেননা তাদের মধ্যে সবার প্রথমে নেগেটিভ বিষয়গুলো কাজ করে, অর্থাৎ আগে তারা নেগেটিভ বিষয়গুলোকে জাজ করার চেষ্টা করে, তারপরেই সে ডিসিশন নিয়ে থাকে। এবং তারা চট করে কারোর কথায় কোনো কাজে নেমে পড়ে না, এবং যে কোনো কাজ করবার ক্ষেত্রে তার গভীর জ্ঞান সঞ্চয় করার একটি মানসিকতা থাকে। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তারা দ্রুত সিদ্ধান্ত না নিলেও তারা যখন ধীর স্থির একটা সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত অত্যন্ত সাকসেস জীবনে হয়ে থাকে। খুব কমই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ফুল ডিসিশন নিয়ে থাকে, সেটা তাদের তাড়াহুড়ো বা তাদের জন্মছকে নানান সমস্যার জন্য অনেক সময় তারা ভুল ডিসিশন নিয়ে থাকে। তাকে মিথুন রাশির জাতক জাতিকার ডিসিশন বুদ্ধি অত্যন্ত তীক্ষ্ণ হয়ে থাকে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের আরেকটি দিক, সেটা হচ্ছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে যেটা দেখা যায়, তাদের কথার জায়গাটা অত্যন্ত ভালো হয়ে থাকে। তারা খুব মিষ্টি ভাষী বা কথা দ্বারায় যে কোনো কাজ হাসিল করতে পারে। তাদের কথার মধ্যে চতুরতা দেখা যায়, তারা খুব ভালো কথা বলতে পারে, এবং যে কোনো মিডিয়া সেক্টর হোক বা যে কোনো সঞ্চালনার কাজ তারা খুব ভালো করতে দেখা যায়। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যেটা সব থেকে বেশি পরিমাণে দেখা যায়, তারা অত্যন্ত মিশুকে চরিত্রের হয়ে থাকে। তাদের মধ্যে হাসি সবসময় দেখবেন, মুখের মধ্যে একটি মৃদু হাসি মিথুন রাশির জাতক জাতিকারা তাদের দেখতে পাওয়া যায়। তারা কিন্তু অত্যন্ত ঘুরতে বেড়াতে পছন্দ করে, তারা এক জায়গায় বদ্ধ জীবন পছন্দ করে না। তারা সবসময় দেখবেন বেড়াতে ঘুরতে পছন্দ করে। এবং বায়ুতত্ত্বের রাশির জাতক জাতিকারা একটি স্থান বা একটি জায়গায় দীর্ঘ সময় বসে থাকতে পারে না। তারা অত্যন্ত মস্তিষ্ক অত্যন্ত তীক্ষ্ণ এবং চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। এবং মিথুন রাশির জাতক জাতিকারা ভালো, যেটি দেখা যায় যে তারা খুব ভালো হাসি ঠাট্টা এবং রোমান্টিক স্বভাবের হয়ে থাকে, কেননা তারা মানুষকে খুব ভালো নকল করার প্রবণতা তাদের মধ্যে দেখা যায়। তারা যেই জিনিসটা একবার দেখে সেটা হুবহু নকল করতে পারে। মানুষের চরিত্র হতে পারে, মানুষের গুণ হতে পারে, বা একটি মানুষের ব্যক্তিত্ব, তার কথা বলার ধরন, তার আচার ব্যবহার, বা তার কোনো একটি ঘটনাকে সে অত্যন্ত কপি বা নকল করতে পারে, এবং নকল করার প্রবণতা তাদের দেখা যায়। তারা মানুষকে নিয়ে মানুষকে রসদ জোগাড় করতে পারে, অর্থাৎ খুব ভালো বন্ধু সমাজে একটি আমোদ বা একটি রসালো বন্ধু হতে পারে মিথুন রাশির জাতক জাতিকারা। মিথুন রাশির জাতক জাতিকারা জীবনে প্রচণ্ড ইয়ার্কি ঠাট্টা করে থাকে, এবং ইয়ার্কি ঠাট্টায় তারা বন্ধু বান্ধবদের আনন্দ দিয়ে থাকে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে সব থেকে বেশি যেটা দেখা যায়, তারা কিন্তু এই হাসি ঠাট্টা বা ইয়ার্কির জন্যে তাদের মধ্যে খুব দেরিতে মানুষ তাদেরকে বুঝতে পারে, এবং তাদের সাকসেস অর্থাৎ তাদের মধ্যে যে ম্যাচিউরিটি ভাবটা সেটা অনেক বেশি বয়সে দেখা যায়। এবং অনেক মিথুন রাশির জাতক জাতিকারা আমি দেখেছি যে তারা 40 বছর বা 50 বছর বয়সে গিয়েও তারা অত্যন্ত হাসি ঠাট্টা মজা ছেলে মানুষের স্বভাবের হয়ে থাকে। তাদের মধ্যে বাল্য স্বভাব বা বালক সুলভ চরিত্র তাদের মধ্যে দেখা যায়। এবং মিথুন রাশির জাতক জাতিকারা ছোটবেলা থেকে খেলাধুলা মধ্যে দিয়ে অতিবাহিত করে। তারা নিজের খেলাধুলাকে অত্যন্ত প্রাধান্য দিয়ে থাকে, খেলাধুলা করতে ভালোবাসে, এবং ঘুরতে বেড়াতে হাসি ঠাট্টা এগুলো মিথুন রাশির চরিত্রের মধ্যে খুব বেশি পরিমাণে আপনি দেখতে পাবেন। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের যখন আমরা বলবো পারিবারিক বিষয়, মিথুন রাশি জাতক পরিবারকে নিয়ে অত্যন্ত চিন্তা করে। তারা পরিবারকে অত্যন্ত প্রাধান্য দিয়ে থাকে। এবং মিথুন রাশির পরিবারের মধ্যে তাদের মায়ের সাথে খুব মেন্টাল স্যাটিসফ্যাকশন দেখা যায়, তাদের মায়ের সাথে তাদের বন্ডিং খুব ভালো দেখা যায়। এবং বিশেষ করে তারা তাদের জীবনের যে কোনো ভালো এবং মন্দ দিক তারা মায়ের সাথে খুব ইজি শেয়ার করতে পারে, এবং তাদের মায়েরা তাদের বন্ধুর মতো তাদের জীবনে মিশতে পারে। এবং তাদের মায়েদের মধ্যে একটি হাসি ঠাট্টা রোমান্টিক একটু প্রমোদ মেজাজের মা দেখা যায়। তাদের মারাও কিন্তু অত্যন্ত মানে যেটা বলবো
সেটা হচ্ছে অত্যন্ত রোমান্টিক চরিত্রের হয়ে থাকে। তাদের মায়েদের মধ্যেও বিশেষ গুণ দেখা যায় এবং মায়েরা অত্যন্ত হাসি খুশি চরিত্রের দেখা যায়। তবে মিথুন রাশির পারিবারিক জীবনের ক্ষেত্রে তারা কিন্তু খুব একটা পরিবারের দায়িত্ব নিতে পারে না, অর্থাৎ পরিবারের যে ছোটোখাটো দায়িত্বগুলো সেগুলো কিন্তু তারা খুব একটা ভালো বোঝে না। তারা সবসময় পারিবারিক দায়িত্ব তাদের ঘাড়ে যখনই আসে তখন তারা এড়িয়ে যেতে পছন্দ করে। কিছুটা তারা চাপ নিয়ে কাজ করতে পারে না, তাই চাপ নিতে পছন্দ করে না এবং তারা সবসময় হাসি মজার মধ্যে দিয়ে জীবনে কাজ করবার মানসিকতা দেখা যায়। এবং মিথুন রাশির পড়াশোনার জায়গাটা যদি বলেন, মিথুন রাশির জাতক জাতিকারা প্রাইমারি এডুকেশন, হায়ার এডুকেশনের ক্ষেত্রে যদি বলেন প্রাইমারি এডুকেশন খুব ভালো হয়ে থাকে। তাদের পড়াশোনার মধ্যে একটা চালাকি দেখা যায়। তারা কিন্তু খুব শর্ট উপায়ে পড়া মুখস্থ করার বা খুব শর্ট পদ্ধতিতে পড়া করবার মানসিকতা দেখা যায় এবং তারা উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব দ্রুত তারা বুঝে ফেলে যে কোন লাইন নিয়ে পড়লে আমার ভালো হবে, কোন লাইন নিয়ে বিশেষ পড়লে আমার জীবনে সাকসেস হবে, এটা তারা ডিসিশন নিতে পারে। এবং মিথুন রাশির জাতক জাতিকারা পড়াশোনার ক্ষেত্রে তারা বিশেষ করে ওকালতি প্রফেশনাল, ওকালতি বিষয় এবং যে কোনো আপনি দেখতে পাবেন খুব ভালো সায়েন্টিস্ট হয়ে থাকে মিথুন রাশির জাতক জাতিকারা। এবং তাদের মধ্যে সব থেকে বেশি যেটি দেখা যায়, তারা কিন্তু ইকোনমিটা খুব ভালো বোঝে এবং তাদের মধ্যে MBA রিলেটেড পড়াশোনা করতে দেখা যায়। এবং অনেক সময় মিথুন রাশির জাতক জাতিকাদের দেখা যায় তারা পড়াশোনা খুব বেশি দূর করলেও তারা জীবনে বিজনেস করতে চায়, বিজনেস করবার মানসিকতা তাদের মধ্যে দেখা যায়। এবং সব থেকে বেশি সাকসেস ব্যক্তি যদি আমাকে যদি বলেন সেটা হচ্ছে মিথুন রাশির ব্যবসায়িকরা, কেননা এরা ব্যবসার যে কোনো বিষয় তারা বোঝে এবং বিজনেস তাদের খুব ভালো হয়ে থাকে। তাদের চতুরতা, তাদের নিপুণতা এবং তাদের মধ্যে যে টেকনিক্যাল মাইন্ড তাদের ব্যবসায় দ্রুত সাকসেস দিয়ে থাকে এবং বড় বড় ব্যবসায়িক বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যেই দেখা যায়। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের যদি বলেন যে পলিটিক্যাল কেরিয়ার কেমন হয়, না পলিটিক্যাল কেরিয়ার খুব ভালো পলিটিক্যাল কেরিয়ার হয়ে থাকে, কেন তারা কূটনীতি বা রাজনীতি এটা খুব ভালো বোঝে এবং রাজনীতির যে ধরনের মারপ্যাচ সেটা বলে ভালো বোঝে। এবং তারা আরেকটা জিনিস দেখবেন, তাদের কথাবার্তার মধ্যে অত্যন্ত চালাকি, অত্যন্ত মানুষকে কনভিন্স করবার মানসিকতা থাকে। সেটা রাজনৈতিক একজন লিডার বা নেতার জন্য অত্যন্ত প্রয়োজনীয় হয়ে থাকে, তাই রাজনৈতিক কেরিয়ারও খুব ভালো হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব মিথুন রাশির জাতক বা জাতিকাদের প্রেম বা ভালোবাসার জায়গাটা। দেখুন, মিথুন রাশির জাতক জাতিকারা প্রেম ভালোবাসা, একাধিক প্রেম ভালোবাসা করে থাকে এবং মিথুন রাশির যিনি জাতক বা জাতিকা হয়ে থাকে তিনি কিন্তু খুব উত্তম মানের প্রেমিক বা প্রেমিকা হতে পারে, কেননা তাদের মধ্যে অত্যন্ত একটা হাসি খুশি মেন্টালিটি দেখা যায় এবং তাদের মধ্যে অত্যন্ত রোমান্টিক বিষয়টা দেখা যায়। এবং তিনি তার পার্টনারের সাথে খুব সুন্দর প্রেমের বা গুণসুটির সম্পর্ক বজায় রাখতে পারে। তাদের মধ্যে সবসময় অ্যাক্টিভনেস প্রেম ভালোবাসাকে নিয়ে দেখতে পাওয়া যায় এবং মিথুন রাশির জাতক জাতিকারা তাদের পার্টনারের মন বুঝে কখন কি করতে হবে এটা খুব ভালো বুঝতে পারে এবং পার্টনারকে নিজের মতো করে পরিচালনা করতে পারে। এর জন্যই মিথুন রাশির জাতক জাতিকারা পার্টনারদের কাছে খুব ভালো আস্থা পায় এবং ভালো ভরসা পায় এবং পার্টনাররা তাদেরকে খুব পছন্দ করে এবং প্রেম জীবন ভালো হয়ে থাকে। তবে মিথুন রাশির জাতক জাতিকাদের একাধিক প্রেম, একাধিক রিলেশনশিপ আসতে দেখা যায়, কেননা তারা অত্যন্ত পরিবর্তনশীল। তারা যে কোনো ছোট ছোট জীবনে যেমন যে কোনো কাজ দ্রুত পরিবর্তন করতে পারে এবং রিলেশনশিপের ক্ষেত্রেও তারা কিন্তু খুব পরিবর্তনশীল হয়। জীবনে যে কোনো কাজে মিথুন রাশিরা প্রচণ্ড পরিবর্তনশীল হয়ে থাকে। আজকে মিথুন রাশির জাতক জাতিকাকে আপনি যে পরিস্থিতি বা যে জায়গায় দেখছেন, আজ থেকে 10 বছর পরে তার লাইফস্টাইল একদম চেঞ্জ হয়ে যায়, এরকমও দেখতে পাওয়া যায়, কেননা তাদের মধ্যে অত্যন্ত পরিবর্তনশীল। বায়ুতত্ত্বের রাশির জাতক জাতিকারা সবসময় নিজেদেরকে পরিবর্তন করতে পারে এবং সমাজের সাথে নিজেকে পরিচালনা করতে, পরিস্থিতির সাথে বা সমাজের সাথে নিজেকে পরিবর্তন করার মানসিকতা দেখতে পাওয়া যায়। এবং মিথুন রাশির যারা প্রেমিক বা প্রেমিকা হয় তার ম্যাক্সিমাম ক্ষেত্রে মিথুন রাশির প্রেমিক প্রেমিকারা অত্যন্ত ভালো চরিত্রের হয়ে থাকে। তাদের মধ্যে অত্যন্ত জ্ঞান দেখা যায় এবং তাদের মধ্যে অত্যন্ত ব্যালেন্স নেচার দেখতে পাওয়া যায়। তারা জীবনে তাদের প্রেমিক প্রেমিকারা ভালো ব্যালেন্স নেচারের হয়ে থাকে। তবে মিথুন রাশির বিবাহিত জীবন একদম উল্টো হয়ে যায়, কেননা মিথুন রাশির বিবাহিত জীবন যদি আমরা বলতে হয় তাহলে দেখবো যে
ধনুরাশির ঘর, ধনুরাশি হচ্ছে বৃহস্পতি প্রভাবিত রাশি, বৃহস্পতি একটি গুরু, অর্থাৎ মিথুন রাশি যতটা হাসি খুশি গুণসুটি এবং আমোদ প্রমোদ এবং বাল্য স্বভাব বা একটি অর্থাৎ একটি রোমান্টিক চরিত্রের মধ্যে যেমন তারা থাকে, তাদের হাজবেন্ড বা ওয়াইফ যিনি হন তিনি কিন্তু গুরু গম্ভীর চরিত্রের হয়ে থাকে। তাদের মধ্যে অত্যন্ত জ্ঞান বা অত্যন্ত কথা বা জীবনে যে কোনো কাজের মধ্যে অত্যন্ত নিপুণতা দেখতে পাওয়া যায়। তাদের যিনি জীবন সঙ্গিনী হন অর্থাৎ হাজবেন্ড বা ওয়াইফ হয়ে থাকে তারা অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত ধীর চরিত্রের হয়ে থাকে, যেটা মিথুন রাশির চরিত্রের সাথে একদম যায় না। এবং মিথুন রাশির জাতক জাতিকারা বিবাহের পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তিনি তার হাজবেন্ড বা ওয়াইফের দ্বারা খুব ভালো পরিচালিত হয়ে যায়, কেননা তাদের হাজবেন্ড ওয়াইফ তাদেরকে খুব ভালো পরিচালনা করতে পারে এবং তাদেরকে প্রত্যেক মুহূর্তে প্রচণ্ড পরামর্শ বা জ্ঞান দিয়ে থাকে। এবং মিথুন রাশির জাতক জাতিকারা তাদের হাজবেন্ড ওয়াইফের কাছ থেকে ভালো পরামর্শ ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। যদি তাদের পার্সোনাল জন্মছকে বিবাহিত জীবনের জায়গাটা ভালো থেকে থাকে তাহলে দেখা যায় যে তারা তাদের হাজবেন্ড ওয়াইফ তাদের জীবনে তাদের কেরিয়ারকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত ভালো পরামর্শ দিয়ে থাকে এবং তাদের জীবনযাপন অনেকটা ম্যাচিউর করে দেয়। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের তুলনায় তাদের হাজব্যান্ড ওয়াইফরা সংসারের খুঁটিনাটি বিষয়ে দায়িত্ব কর্তব্য সন্তানের বিষয়গুলো তারা বেশি পালন করে থাকে। মিথুন রাশির জাতক জাতিকারা কোনো রকম সাংসারিক চাপ এড়োতে বা এড়িয়ে যেতে পছন্দ করে। তারা তাদের পরিবারের মধ্যেই বা তার লাইফ পার্টনারকেই সেই সব রকম দায়িত্ব দিতে পছন্দ করে। এবং মিথুন রাশির জাতক জাতিকারা বিবাহর পরে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় একমাত্র তাদের মা বা তাদের হাজব্যান্ড ওয়াইফ বা গুরুজনের পরামর্শ নিয়ে থাকে। বিশেষ করে বিবাহ পরে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সাথে আলোচনা করতে দেখা যায় এবং তাদের দুজনের আলোচনার মধ্যে একটি সঠিক সিদ্ধান্ত প্রায় ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবং মিথুন রাশির জাতক জাতিকারা বিজনেস করলে তাদের হাজব্যান্ড ওয়াইফরা খুব ভালো সাকসেস মানে তাদের বিজনেসের জন্য খুব ভালো ভূমিকা বা রোল রাখে বা পে করে। এবং আরেকটি জিনিস যেটা হচ্ছে মিথুন রাশির যিনি হাজব্যান্ড ওয়াইফ থাকে তাদের মধ্যেও কিন্তু ভালো চাকরি বা ভালো কর্ম ভালো ব্যবসা হাজব্যান্ড ওয়াইফ তাদের হয়ে থাকে। তাদের জীবনসঙ্গীরা কোনো না কোনো কাজের সাথে ম্যাক্সিমাম ক্ষেত্রে যুক্ত থাকতে দেখা যায়। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের যদি আপনি আমাকে বলতে বলেন যাদের ভাগ্য বা ভাগ্যের জায়গাটা দেখুন, মিথুন রাশির জাতক জাতিকারা অত্যন্ত পরিবর্তনশীল হয়ে থাকে। জীবনে নানান কর্ম পরিবর্তনের মধ্যে দিয়ে জীবনে চূড়ান্ত সফলতা দেয়। কাজেই যখন একটি মানুষ একটি কাজ থেকে করতে করতে কিছুদিন পরে সেই কাজটা পরিবর্তন করে অন্য একটি লাইনে যায়, আবার সেই লাইনটা করতে করতে আবার একটি লাইনে যায়। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের একসাথে দুটো বা তিনটে বিজনেস বা চাকরির সাথে ব্যবসা এই ধরনের দুটো কর্ম তাদেরকে করতে দেখা যায়। প্রায় ক্ষেত্রেই মিথুন রাশির জাতক জাতিকাদের অনেকটা সময় নিজেদেরকে তৈরি করতে সময় লেগে যায়। মিনিমাম দেখা যায় 30-35 বছরের পর থেকে মিথুন রাশির জাতক জাতিকার চূড়ান্ত সাকসেস পেয়ে থাকে। এবং যদি মিথুন রাশির জন্মছক অর্থাৎ যারা শুনছেন তা আপনাদের মধ্যে যাদের জন্মছকে গ্রহ কানেকশন খুব ভালো, দেখবেন আপনাদের সাকসেস আপনাদের চূড়ান্ত সাকসেস দিয়ে থাকে এবং বহুমুখী প্রতিভা তাদের মধ্যে দেখা যায়। তারা চাকরি যেমন করতে পারে, চাকরির সাথে ব্যবসা করতে পারে বা ব্যবসা করলে দুটো তিনটে ব্যবসা করতে পারে, এরকম একটি রাশি মিথুন রাশি। আর মিথুন রাশি জাতক জাতিকারা তো সেলফ প্রফেশনাল খুব ভালো দেখতে পাওয়া যায়। তাদের মধ্যে জ্যোতিষ দেখতে ভালো, তাদের মধ্যে রিসার্চ অকাল্ট সায়েন্স রিসার্চ লেভেলটা খুব ভালো থাকে। তারা মেডিসিনের বিভিন্ন লাইনে খুব ভালো সাকসেস পেয়ে থাকে। এবং মিথুন রাশির যদি আপনি বলেন বাবাদের জায়গা, মিথুন রাশির বাবারা কিন্তু অত্যন্ত ধীর স্থির প্রকৃতির হয়ে থাকে। তাদের বাবাদের মধ্যে একটু কিন্তু সরল ব্যাপারটা দেখতে পাওয়া যায়। তাদের বাবারা কিন্তু খুব একটা মিথুন রাশির জাতক জাতিকাদের সাথে খুব একটা বনে না, কেননা তাদের বাবা তাদের থেকে অনেক গম্ভীর চরিত্রের হয়ে থাকে। তবে মিথুন রাশির বাবাদের জীবনে প্রচুর পরিশ্রম করে সাকসেস হতে দেখা যায়। তারা কিন্তু জীবনে মিথুন রাশির জাতক জাতিকারা ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের বাবাদের কাছ থেকে শিখতে পারে জীবনে পরিশ্রম কি জিনিস। এবং মিথুন রাশির জাতক জাতিকারা ছোটবেলা থেকে বাবার কাছে অত্যন্ত কথা শুনতে হয়, বাবারা তাদেরকে অত্যন্ত কথা শুনিয়ে থাকে।
এত তাদের, কেননা মিথুন রাশির জাতক জাতিকারা যে কোনো দায়িত্ব বা যে কোনো ভারী কাজ করতে পারে না, এবং মিথুন রাশির বাবারা কিন্তু যে কোনো ভারী কাজ, যে কোনো দায়িত্বই মিথুন রাশির জাতক জাতিকাদের করতে বলে বা প্রেশার দিয়ে থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে মিথুন রাশির বাবারা ম্যাক্সিমাম ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের কুড়ে বা অলস চরিত্রের ভাবে, এবং তাদের পরিবারের, তাদের বন্ধু বান্ধবদের মধ্যেও তাকে কুড়ে বড়ে ধারণা করা হয়। কেননা মিথুন রাশির জাতক জাতিকারা মেন্টাল পরিশ্রম ভালো করে, তাদের ম্যানুয়াল পরিশ্রম দেখতে পাওয়া যায় না, তারা হার্ডওয়ার্কের তুলনায় তারা বুদ্ধি দিয়ে কাজ করেই সাকসেস পায়। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখবেন শর্ট উপায় অর্থ উপার্জন করবার যে সমস্ত লাইন বা স্কিলগুলো আছে সেগুলোতে ভালো সাকসেস পায়। মিথুন রাশির জাতক জাতিকাদের শেয়ার মার্কেটে খুব ভালো সাকসেস পেতে দেখা যায়। মিথুন রাশির জাতক জাতিকাদের যে মানি ম্যানেজমেন্ট খুব ভালো হয়ে থাকে, কাজেই মিথুন রাশির জাতক জাতিকাদের সাকসেসের জায়গাটা অত্যন্ত ভালো হয়ে থাকে। এবার আমি মিথুন রাশির জাতক জাতিকাদের আমি আলোচনা করব যে মিথুন রাশির জাতকদের খারাপ দিক এবং কি রেমেডি করলে ভালো হবে। দেখুন, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত অনুষ্ঠান শুনলেন, আপনাদের মধ্যে বহু মানুষ থাকবেন যাদের জন্মছকে কোনো না কোনো নেগেটিভ অবস্থানের জন্যই আপনাদের জীবনে নানান সমস্যা আসছে। যদি আপনারা দেখছেন যে কোনো না কোনো সমস্যার সাথে আপনারা জর্জরিত হচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি সবার আগে চেষ্টা করবেন সকালবেলা ঘুম থেকে উঠে সবুজ ঘাসের উপর দিয়ে হাঁটাচলা করবার চেষ্টা করবেন, এবং মেডিটেশন করবার চেষ্টা করবেন। এবং সবুজ ঘাসের উপর দিকে যদি আপনি হাঁটতে না পারেন, তাহলে আপনি যেই গৃহে থাকেন, অর্থাৎ আপনার শোবার ঘর, যেখানে আপনি সব থেকে বেশি সময় থাকেন, আপনার শোবার ঘর বা আপনার ডাইনিং রুম, এই ধরনের জায়গাগুলোতে আপনি একটি সবুজ গাছ, অর্থাৎ সবুজ গাছ আপনি রাখতে, সেই গাছে নিয়মিত জল দিতে পারেন। সেই দিক থেকে আপনার বুধের যে ক্ষমতা, অর্থাৎ সেটি আপনার মধ্যে বৃদ্ধি পাবে, এবং আপনার মধ্যে মানসিক স্থিরতা এবং ধৈর্য ক্ষমতা, আপনার মধ্যে বুদ্ধির বা যে প্রাচুর্য সেটা দেখতে পাওয়া যাবে। এবং আরও একটি জিনিস মিথুন রাশির জাতক জাতিকারা করতে পারেন, সেটি হচ্ছে আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন। সেটাও আপনাদের জন্য যথেষ্ট ভালো সাকসেস দিয়ে থাকে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সব থেকে যেটা খুব ভালো হয়ে থাকে সেটা হচ্ছে আপনারা প্রত্যেক বুধবার দিন আপনারা যদি পারেন সবুজ সুতো বা সবুজ এবং সাদা সুতো হাতে ধাগা হিসাবে যদি ধারণ করতে পারেন, সেটি প্রত্যেক 7 দিন বা 10 দিন পর পর যদি চেঞ্জ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ভালো রেজাল্ট দিয়ে থাকে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য পান্না রত্নটা অত্যন্ত উত্তম হয়ে থাকে। তাদের জন্মছকে যে কোনো সমস্যা থাকুক না কেন, আপনার জন্মছকে যাই সমস্যা থাকুক না, আপনার জন্য পান্না রত্নটা, বিশেষ করে মিথুন লগ্ন যাদের, তাদের তো পান্না রত্নটা অত্যন্ত উত্তম ফল দিয়ে থাকে। গৃহের কালার কিছুটা সাদা বা সবুজ কালারের গৃহ রাখতে পারেন আপনার গৃহে। যদি পারেন সবুজ কোনো, অর্থাৎ সবুজ কোনো প্রাকৃতিক একটি সিনারি বা ছবি আপনি টানাতে পারেন আপনার ড্রয়িং রুমে, বা একটি টিয়া পাখির ছবি আপনি যদি রাখতে পারেন, সেক্ষেত্রেও আপনার জন্য উত্তম ফল দিয়ে থাকে। মিথুন রাশির জাতক জাতিকাদের যখন দেখবেন যে আপনাদের মন অত্যন্ত চঞ্চলতা বা অত্যন্ত চঞ্চল প্রকৃতির দেখা যাচ্ছে, যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা আছে পড়াশোনায় মন বসে না, তাদের জন্য বলবো টিয়া পাখির ছবি পড়ার ঘরে রাখার চেষ্টা করবেন, এবং সবুজ কালারের পেন ব্যবহার করার চেষ্টা করবেন। এবং তার সাথে সাথে সবুজ কালারের পেনটা সবুজ কালারের হলে খুব ভালো হয়। এবং সাদা বা সবুজ বা হালকা নীল সব কালারের পেন ইউজ করতে পারেন। এবং মিথুন রাশি জাতক জাতিকাদের যেহেতু পরিবর্তনশীল রাশি, বেশি দিন কোনো একটি পরিস্থিতি বা পরিবেশের সাথে চালাবেন না। মাঝে মাঝে একটু ভ্রমণ করতে যাবেন, মাঝে মাঝে নিজেকে সময় দেবেন, নিজেকে মাঝে মাঝে ঘুরতে বেড়াতে যাওয়ার অভ্যাস রাখবেন। দেখবেন আপনাদের ব্রেন, আপনাদের মস্তিষ্ক ভালো কাজ করবে। কেন আপনারা বদ্ধ জীবন আপনাদের জন্য অত্যন্ত চাপের হয়ে থাকে। তাই এই রেমেডিগুলো যদি আপনি ধারণ করতে পারেন, আপনি দেখবেন আপনার জীবনে অনেক বেটার হয়ে থাকবে। এবং আমি অনুষ্ঠান এখানেই শেষ করবো, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, এবং আমার অনুষ্ঠান আপনারা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। অনুষ্ঠান এখানেই শেষ করবো।